এই তো কদিন আগে ইরানকে পরমাণু বোমা বানাতে দেবেন না বলে সে কি হুলস্থুল কাণ্ড। ভারত পাকিস্তানও নাকি পরমাণু যুদ্ধ বাঁধিয়েই ফেলেছিল, তিনিই আটকেছেন। সেই ট্রাম্পই বলছেন পরমাণু বোমা পরীক্ষা করা হোক। We have more nuclear weapons than anybody. We don't do testing. We've halted it many years ago. But with others doing testing, I think it's appropriate that we do also. কয়েকদিন আগেই পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো আর চীনের থেকে কোনোভাবেই পিছিয়ে পড়তে রাজি নন ট্রাম্প। অতএব এই সিদ্ধান্ত, ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়ছে না তেহরান। আমেরিকাকে পরমাণু অস্ত্রধর বুলি বলছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স পোস্টে আরাকচির দাবি, ট্রাম্পের ঘোষণা দায়িত্বজ্ঞানহীন, বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। 1992 সালের সেপ্টেম্বরে শেষ পরমাণু অস্ত্র পরীক্ষা করে আমেরিকা। 1945 সালের জুলাইয়ে প্রথম, এক মাসের মধ্যেই হিরোশিমা নাগাসাকি। 4 বছর পরে সোভিয়েত ইউনিয়নের সফল পরমাণু অস্ত্র পরীক্ষা, ব্যাস পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু। ঠান্ডা লড়াইয়ের শেষে 1996 সালে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের চুক্তি, তাতে সম্মত হয় সিনিয়র জর্জ বুশের আমেরিকাও। 33 বছর ধরে কোনো রকম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি ওয়াশিংটন। মস্কোর শেষ পরমাণু অস্ত্র পরীক্ষা 1990 সালে, চীনের 1996 সালে। গত 2 শতকে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে একমাত্র উত্তর কোরিয়ায়। রাশিয়ার সাম্প্রতিক উৎক্ষেপণ কিন্তু সেই অর্থে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নয়, পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বলতে ট্রাম্প কি বোঝাতে চাইছেন সেটা অবশ্য খুব একটা পরিষ্কার নয়। প্রথমবার প্রেসিডেন্টের আসনে বসেই পরমাণু বোমার পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল করেছিলেন ট্রাম্প। 2024 সালে ট্রাম্পের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও একই কথা বলেন। Well, the Secretary General has been saying for some time now that current nuclear risks are already alarmingly high, and all actions that could lead to miscalculation or escalation with catastrophic consequences must be avoided. We shouldn't forget the disastrous legacy of over 2,000 nuclear weapons tests that have been carried out over the last 80 years. In other words, over the course of the entire lifespan of the United Nations itself. You can see that in the UN tour. And so from our standpoint, from the Secretary General's standpoint, nuclear testing can never be permitted under any circumstances. জুন মাসেই স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট দাবি করে বিশ্ব ফের একটা পরমাণু অস্ত্র প্রতিযোগিতার দোরগোড়ায়। শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তো রয়েছেই। আমেরিকা যদি সত্যি সত্যি ফের পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করে, অন্য দেশও পিছিয়ে থাকবে না। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এবং চীন দু দেশই ফের পরীক্ষা শুরু করার জন্য তৈরি। ফের দেশে দেশে পরমাণু বোমার পরীক্ষা শুরু হলে সেটা সেসব দেশের জনগণের জন্য খুব একটা ভালো হবে না। মাটির গভীরে পরমাণু বিস্ফোরণ করা হলেও সেই এলাকার বাস্তুতন্ত্র এবং মানুষের স্বাস্থ্যেও তার প্রভাব পড়ে। ভূগর্ভস্থ জলে বিষক্রিয়ার ভয় থাকে। ফের ঠান্ডা যুদ্ধের সময় ফিরে যাওয়ার তাই কোনো যুক্তি থাকতে পারে না। সেসব যুক্তি যদিও ট্রাম্পকে পরমাণু হুমকি দেওয়া থেকে আটকাচ্ছে না। ফাঁকা হুমকি নাকি ফের একবার পারমাণবিক আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে বিশ্ব রাজনীতিতে?